ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ভালো নম্বর পেতে চাও তাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যাপ্টার ওয়াইজ করে দেয়া হলো। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবে এবং পরের প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। সঠিক উত্তর নির্বাচন করো। বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? এ মেসোস্ফিয়ার, বি ট্রোপোস্ফিয়ার, সি ট্রোপোপজ, ডি স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর সি ট্রোপোপজ। বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান এ 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সি -50 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি -95 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর ডি -95 ডিগ্রি সেন্টিগ্রেড। মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় সেটি হলো এ ট্রোপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি আয়নোস্ফিয়ার, ডি এক্সোস্ফিয়ার। উত্তর সি আয়নোস্ফিয়ার। প্রাকৃতিক সৌরপর্দা হলো এ ওজোন স্তর, বি অক্সিজেন, সি আর্গন, ডি নাইট্রোজেন। উত্তর এ ওজোন স্তর। সুপারসনিক প্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে সেটি হলো এ নাইট্রোজেন ডাইঅক্সাইড, বি নাইট্রাস অক্সাইড, সি নাইট্রিক অক্সাইড, ডি নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। উত্তর বি নাইট্রাস অক্সাইড। ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয় এ মিক্সার গ্রাইন্ডারে, বি মাইক্রোওয়েভে, সি হিমায়ক যন্ত্রে, ডি ওয়াশিং মেশিনে। উত্তর সি হিমায়ক যন্ত্রে। বিশ্ব উষ্ণায়নের কার্বন ডাই অক্সাইডের অবদান এ 10%, বি 30%, সি 50%, ডি 80%। উত্তর সি 50%। ফায়ার আইস হলো এ কার্বন ডাইঅক্সাইড, বি মিথেন হাইড্রেট, সি মিথেন, ডি মিথানল। উত্তর এ কার্বন ডাই অক্সাইড। একটি সৌরকোষে উৎপন্ন বিভব পার্থক্যের মান এ 0.5 ভোল্ট, বি 0 ভোল্ট, সি 220 ভোল্ট, ডি 100 ভোল্ট। উত্তর এ 0.5 ভোল্ট। বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন দেশে? এ জার্মানি, বি ভারতবর্ষ, সি ইউএসএ, ডি ডেনমার্ক। উত্তর এ জার্মানি। সর্বপ্রথম মিথেন হাইড্রেট থেকে শক্তি আহরণে সক্ষম দেশ হলো এ ভারত, বি আমেরিকা, সি জার্মানি, ডি জাপান। উত্তর এ আমেরিকা। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক এ মিথেন, বি ক্লোরোফ্লুরোকার্বন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি নাইট্রাস অক্সাইড। উত্তর বি ক্লোরোফ্লুরোকার্বন। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এ কয়লা, বি পেট্রোল, সি ডিজেল, ডি কাঠ। উত্তর ডি কাঠ। নিচের কোন জ্বালানিটি তুলনামূলকভাবে বেশি পরিবেশ বান্ধব? এ ডিজেল, বি কয়লা, সি চারকোল, ডি কাঠ। উত্তর সি চারকোল। কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এ কয়লা, বি ডিজেল, সি প্রাকৃতিক গ্যাস, ডি রান্নার গ্যাস। উত্তর ডি রান্নার গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো এ মিথেন,
বি ইথেন, সি প্রোপেন, ডি বিউটেন। উত্তর এ মিথেন। এলপিজি এর মুখ্য উপাদান কোনটি? এ মিথেন, বি ইথেন, সি প্রোপেন, ডি বিউটেন। উত্তর ডি বিউটেন। সৌরকোষ কী দ্বারা নির্মিত? এ তড়িৎ পরিবাহী পদার্থ, বি অপরিবাহী পদার্থ, সি অর্ধ পরিবাহী পদার্থ, ডি কোনোটাই নয়। উত্তর সি অর্ধ পরিবাহী পদার্থ। উষ্ণ প্রশোভন বা আগ্নেয়গিরি হল ড্যাশের প্রধান উৎস। এ ভূতাপ শক্তি, বি সৌরশক্তি, সি বায়ু শক্তি, ডি জোয়ার ভাটার শক্তি। উত্তর এ ভূতাপ শক্তি। বায়ুর ন্যূনতম গতিবেগ ঘন্টায় কত হলে বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা যায়? এ 15 কিমি, বি 25 কিমি, সি 35 কিমি, ডি 45 কিমি। উত্তর এ 15 কিমি। বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? এ মিথেন, বি ইথেন, সি প্রোপেন, ডি বিউটেন। উত্তর ডি বিউটেন। সংক্ষিপ্ত উত্তর দাও। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি। নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে? নিরক্ষীয় অঞ্চলে প্রায় 15 থেকে 16 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে। বায়ুমণ্ডলের কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর CO2, CH4, O3, N2O, CFC অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন। আবহমণ্ডল বলা হয় কোন স্তরটিকে? উত্তর ট্রপোস্ফিয়ারকে আবহমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হেমোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে এসে মহাকাশের উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে এসে মহাকাশের উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত হল 4CH4, 23H2O। জ্বালানির তাপন মূল্যের একক কি? উত্তর কিলোজুল পার গ্রাম। সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে কোন স্তরে শোষিত হয়? উত্তর সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে ওজোন স্তরে এসে শোষিত হয়। মহাকাশ স্টেশন এবং কৃত্রিম উপগ্রহ থাকে বায়ুমণ্ডলের কোন স্তরে? বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডলে মহাকাশ স্টেশন এবং কৃত্রিম উপগ্রহ থাকে। সৌরশক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হল সৌরশক্তির প্রধান উৎস। গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাসটি হল কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস কথার অর্থ কি? গ্রিনহাউস কথার অর্থ হল গাছপালা পরিচর্যার কাঁচের ঘর। কে প্রথম ওজোন হোলের অস্তিত্ব আবিষ্কার করেন?
বিজ্ঞানী ডক্টর জেসি ফারম্যান প্রথম ওজোন হোলের অস্তিত্ব আবিষ্কার করেন। মিথোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাসকে বিজারিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে? মিথোজেনিক ব্যাকটেরিয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বিজারিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে। এলপিজি এর পূর্ণরূপ কি? এলপিজি এর পূর্ণরূপ হল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে? গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা থাকে প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন? প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইনে কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার জন্য পাইপ ব্লক হয়ে যায়। সৌর প্যানেলের আয়ু কত? সৌর প্যানেলের আয়ু 10 থেকে 15 বছর। শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে প্রোটন এবং ইলেকট্রন আছে। বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে প্রোটন এবং ইলেকট্রন আছে। ট্রোপোস্ফিয়ারে ড্যাশ থাকার জন্য আকাশকে নীল দেখায়। ট্রোপোস্ফিয়ারে ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখায়। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ প্রতি বছর ড্যাশ। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রোপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। ট্রোপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। কার্যকরী সৌর বিকিরণ হল সূর্যরশ্মির ড্যাশ শতাংশ। কার্যকরী সৌর বিকিরণ হল সূর্যরশ্মির 60%। ক্লোরোফ্লোরোকার্বনের ড্যাশ পরমাণু ওজোন ধ্বংসের কারণ। ক্লোরোফ্লোরোকার্বনের ক্লোরিন পরমাণু ওজোন ধ্বংসের কারণ। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলে ড্যাশ। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলে বিশ্ব উষ্ণায়ন। মিথেন হাইড্রেট হল কঠিন ড্যাশ যৌগ। মিথেন হাইড্রেট হল কঠিন ক্লাথোরেট যৌগ। পৃথিবীর ড্যাশ অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর মেরু অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্সোস্ফিয়ার মূলত ড্যাশ গ্যাস অবস্থান করে। এক্সোস্ফিয়ারে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস অবস্থান করে। বর্তমানে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে গাড়িতে ড্যাশ ব্যবহৃত হয়। বর্তমানে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে গাড়িতে সিএনজি ব্যবহৃত হয়। বায়ুমণ্ডলের থাকা ড্যাশ ও ড্যাশ গ্রিনহাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব ড্যাশ এককে মাপা হয়। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে মাপা হয়। বায়ুমণ্ডলে ড্যাশ বিক্রিয়ার মাধ্যমে ওজোন সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন সৃষ্টি হয়।